ভেটের আন্দোলনে সামিল হতে এসেছি। একজন পিতা হিসাবে, নাগরিক হিসাবে আমার সন্তানও কোথাও না কোথায় পড়ে। আজকে ভ্যাট প্রত্যেকের এটা একটা অন্যায়, অবিবেচনা প্রসূত, আমাদের সংবিধান বিরোধী কাজ। সংবিধানে পরিষ্কার ভাবে শিক্ষার দায়িত্ব আছে সরকারের উপরে। সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। পাবলিক ইউনিভার্সিটির পর্যাপ্ত সিট তো আজকে প্রাইভেট ইউনিভার্সিটিতে সেখানে আজকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলিকে সাহায্য সহযোগিতা করলে সেখানে যে সেশন জব নেই, আরো উন্নত মানের লেখাপড়ার সৃষ্টি হবে। আজকে সরকার এই অনৈতিক সিদ্ধান্ত থেকে আর এক মুহূর্ত দেরি না করে আজকে এটা প্রত্যাহার করে নেওয়া উচিত। আপনারা যদি দেখেন প্রতিটি পত্রিকা, অন্তত গতকালের 4টা পত্রিকায় এই ভ্যাটের বিরুদ্ধে কথা উঠেছে। আমার দুঃখ লাগে, সরকারি একজন আমলা জেনে শুনে এনবিআর চেয়ারম্যান কি করে মিথ্যাচার করলেন। ভ্যাট দিতে হয় ভোক্তাকে, যে মিষ্টি কিনে খায় তাকে দিতে হয়, ওষুধ যে কিনে তাকে দিতে হয়, কিন্তু শিক্ষাটা তো পণ্য নয়। সেটা আরো বড় কথা, শিক্ষাটা কোনো পণ্য নয়, এটা বেচা কিনার জিনিস নয়, এটা জ্ঞান অর্জনের একটা মাধ্যম। সুতরাং এই কারণে যে আমাদের ছাত্ররা, আমাদের ছেলেমেয়েরা রাস্তায় এসেছে, এছাড়া তাদের কোনো পথ ছিল না। তাদের এই আন্দোলনকে আমি সর্বান্তকরণে সমর্থন করছি। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, আর ভুল না করে আপনি সংসদে দাঁড়িয়ে যে ভুল তথ্য দিয়েছেন, ভুল বক্তব্য রেখেছেন, জাতির প্রধানমন্ত্রী হিসাবে, শেখ মুজিবের কন্যা হিসাবে সেই ভুলটাকে সংশোধন করে আজকেই এখনই ব্যাগ প্রত্যাহার করে নেন। কে দেবে না দেবে এইসব চালাকি অনুগ্রহ করে করবেন না। অতি চালাকের গলায় দড়ি, এটা কোনো বিশ্ববিদ্যালয় দেবে না, এটা ছাত্রদের কাছে আয় করে দিতে হবে। অনুগ্রহ করে এই ভ্যাট প্রত্যাহার করুন। আর ছাত্রদের মধ্যে আবেদন, তারা শান্তভাবে যেভাবে তার আন্দোলন চাচ্ছে সেটাকে বহাল রাখবে যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার হয়।